আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে জুম ট্রানজ্যাকশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের কয়েকটা ভিডিও ইনপুট করতে হবে। আমরা আগে থেকে ভিডিও ইনপুট করে রাখছি। আমরা একটু আগে যে ভিডিওটা দেখছি সেই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রজেক্ট প্যানেলে এসে আমাদের কিছু ভিডিও ইনপুট করতে হবে। আমরা এখান থেকে কিছু ভিডিও আগে থেকে রাখছি, এই জন্য এখান থেকে আমরা একটা একটা করে আমাদের টাইম লাইনে ড্রাগ করতেছি। আমরা আমাদের ভিডিওটা টাইম লাইনে ড্রাগ করলাম। এরকমভাবে আমাদের যে কয়টা ভিডিও আছে সবগুলোই আমরা এখান থেকে টাইম লাইনে ড্রাগ করলাম। করার পরে আমরা যে কাজটা করব, আমরা এইটা জুম ট্রানজ্যাকশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, যে এটা ট্রানজ্যাকশন কীভাবে করতে হয়। সো আমি একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার এটা তো মাস্ট। সো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ট্রানজ্যাকশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা এখান থেকে আমার যতটুকু পরিমাণ ভিডিও দরকার আমি ততটুকু রাখবো, আর তারপর এটুকু আমরা এখান থেকে কেটে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখার পরে আমি পরেরগুলো আমি এখান থেকে কাট করে দিলাম। কাট করে দিয়ে আমরা যে তিনটা ভিডিও আছে এখান থেকে আমি এই তিনটা ভিডিও দিয়েই কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে একটা। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিতে হয় সেটা তো জানি। এখান থেকে আমরা যে নিউ যে আইটেম আছে, নিউ আইটেমে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমার এখানে রেজলিউশন দেওয়া আছে 1220x700, 1280x720, আমার এটাই দেওয়া আছে। আমি সেম যে রেজলিউশন আছে আমি সেম রেজলিউশনে নিব। আমি সেম রেজলিউশন নেওয়ার পরে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এখান থেকে আমাদের টাইম লাইনে আমরা ড্রাগ করব। আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি যাতে করে আমার কাজটা সহজ হয় দেখাইতে। আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি এটা হালকা একটু ছোট করে নিব, এখান থেকে এই পাশ থেকে ছোট করে নিব, মানে আমার ডিউরেশনটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমার যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদের যে টাইম লাইনের যে ভিডিও আছে দুইটা ভিডিওর মাঝখানে রাখবো। এইভাবে মাঝখানে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা লিখবো ট্রান্সফর্ম। যদি আমরা এখান থেকে, আমার এখানে লেখা আছে, আমি এখান থেকে নতুন করে লিখতেছি, এখান থেকে লিখবো হলো ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা ট্রান্সফর্ম লেখার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্রান্সফর্মটা চলে আসবে। এই যে ডাইরেক্ট শট ট্রান্সফর্ম, এইটা আমাদের ভিডিও ইফেক্টের মধ্যে আছে। এটা আমরা এই ট্রান্সফর্মটা নিয়ে এসে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে সিলেক্ট থাকা অবস্থায় আমার যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। আমরা এই যে ইফেক্ট কন্ট্রোল দেবো, গো টু ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখান থেকে আমরা যে আমাদের যে সিচুয়েশন আছে, যে ঠিক আছে এই যে অ্যাঙ্গেল যেটা আছে এটা আমরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিব। এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেলের আছে ওইটা আমরা উঠাই দিয়ে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে নিব। 360 দিলাম, অর্থাৎ 360 দিলাম। ঠিক আছে, 60 দেওয়ার পরে আমরা যদি ইন্টার করার পরে আমরা এখান থেকে স্কেল যেটা আছে, এই যে আমাদের স্কেল যেটা আছে এক্সেল যাই আমাদের এই স্কেলের উপরে আমাদের এখানে দেওয়া আছে 100%। এখানে আমরা 100% থেকে, ঠিক আছে, আমরা একটা কি ফ্রেম নেব। এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে এই খাতটা আমরা ব্যাগে আসবো 5 ফ্রেম ব্যাগে আসবো। 1 2 3 4 5, এই যে 5 ফ্রেম ব্যাগে আসার পরে আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবো এখন। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করতেছি না, আমি এটা আউট করে দিচ্ছি। আউট করে দিয়ে পুনরায় নিয়ে আসতেছি যাতে করে আমাদের এখান থেকে কাজ করতে সুবিধা হয়। অনেকেই আছে যেটা এখানে 5 ফ্রেম দেওয়ার পরে এখান থেকে কাজ করে না। কাজ করবে কীভাবে, এখানে তো আমাদের পরিবর্তন করতে হবে। তাই এখান থেকে আমরা এটা স্কেলের কি ফ্রেম নিব। নেওয়ার পরে এখানে আমরা করে দেবো হলো আমরা 400 করে দিচ্ছি। 400 করে দেওয়ার পর আমরা ইন্টার করতেছি। ইন্টার করার পরে এটা কিন্তু আমার অলরেডি এখান থেকে জুম হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা 5 ফ্রেম মানে পিছনে আসবো। এই যে 5 ফ্রেম পিছনে আসার পরে আমরা এখান থেকে এটা রিসেট করে দেবো, মানে 100% করে দেবো। আবার আমরা এখান থেকে এই যে এই কোণার গেলাম, যাওয়ার পরে আমরা 5 ফ্রেম ইয়াতে যাবো, সামনের দিকে যাবো। 1 2 3 4 5, এই যে 5 ফ্রেম যাওয়ার পরে আমরা এখান থেকে এটা রিসেট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটা প্লে করি এখান থেকে,
ওকে, আমার কিন্তু অলরেডি আমার জুম ট্রানজিশন ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে একটু দেখি, এই যে আমার জুম ট্রানজিশন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে। যদি আমরা এখান থেকে দেখি এইভাবে, ঠিক আছে, এখান থেকে প্রথম থেকে আমরা দেখতেছি। এখান থেকে দেখার পরে এই যে আমার জুম ট্রানজিশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে এই ট্রানজিশনটাই আমরা এখানে কপি করে নিব, তাহলে আমরা এখান থেকে ওয়াল্টার ধরবো। ওয়াল্টার ধরার পরে আমরা মাউস পয়েন্ট দিয়ে ড্রাগ করে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ট্রানজিশনটা এখানে বসে যাবে। যদি আমরা এখন এটা প্লে করি, আমরা এখান থেকে প্লে করতেছি, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি আমাদের এখানে আমাদের জুম ট্রানজিশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে যায়, এই যে আমার কিন্তু ট্রানজিশন ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত এই জুম ট্রানজিশনগুলো মূলত এরকম করে ক্রিয়েট করা হয়। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের ওই স্কেল দিয়ে, আমাদের স্কেল যেটা আছে, আমাদের মোশনের ভিতর যে স্কেল আছে, এটা দিয়েও আমরা এটা জুম ট্রানজিশন ক্রিয়েট করতে পারি, কিন্তু আমাদের ট্রান্সফর্ম দিয়ে আমাদের এটা স্মুথভাবে করা যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।